আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কাব্যের ভৌতিক আসরে আজকে আপনাদেরকে সকলকেই সাদর আমন্ত্রণ। আমাদের এই চ্যানেল একদম নতুন উদ্যমে নতুন যুগে আজ থেকে আবারও চালু হলো। এর পূর্বে আমাদের চ্যানেল ছিল রহস্যকথন। অসংযত কারণে সেই চ্যানেলটি বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি। তাই আবারও সকলকে জানাচ্ছি, এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে প্রত্যেকবারের মতো প্রত্যেকটি চ্যানেলের মতো আমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ সকলে দেখাবেন। চলুন ভিউয়ার্স, আজ দেরি না করে আজকে রাতের এই 10:30 আপনাদের সকলের জন্য খুবই ছোট্ট একটি প্রথম গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। চলুন শুভন দেবের লেখা এই গল্পটি আমরা শুনে আসি। আমাদের আজকে এই গল্পের নাম আরাম কেদারা এবং এই গল্প অনেক কষ্ট করে কালেকশন করা হয়েছে। আমি আমার কণ্ঠেই এই গল্পটি আপনাদের পড়ে শোনাব। আরাম কেদারায় সারাক্ষণ বসে থাকত বাড়ির বুড়ো কর্তা সুদর্শন রায়। তিনি ছিলেন রেলের উচ্চপদস্থ কর্মচারী। এখন রিটায়ার হয়েছেন প্রায় 9 বছর ধরে। ওনার স্ত্রী শ্রী অনুপমা মারা গিয়েছে প্রায় 20 বছর হলো। বুড়ো কর্তার 2 ছেলে, বড় ছেলে বৌমা, 3 বছরের নাতি রনি আর ছোট ছেলে অনুপম রায়। সে বিয়ে করেনি, কারণ কলেজ লাইফে রিমির সাথে তার প্রেম ছিল। রিমি অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে, সে আবার ডাক্তার, বাইরে থাকে। বড় ছেলে অনুপ্রা রায় বড় একটা কোম্পানিতে কাজ করে, অনেক টাকা মাইনে পায়। বুড়ো কর্তার 3 তলা বাড়ি। বুড়ো কর্তা সুদর্শনবাবু থাকে টপ ফ্লোরে। তার সারাক্ষণের সঙ্গী একটি আরাম কেদারা। এই আরাম কেদারা ওনার কাছে খুব প্রিয়। গিন্নিমা শখ করে এই আরাম কেদারা সুদর্শনবাবুকে কিনে দিয়েছিল। আর অনেক গল্পের বই ছিল ওনার সঙ্গের সাথে। বলতে গেলে ছোটোখাটো একটি লাইব্রেরি বানিয়েছিল উনি ওনার সেই রুমটিকে। আর সব সময় ব্যাপারে মুখ গুজে বসে থাকতেন তিনি। সাথে থাকতেন তার প্রিয় পোষ্য লালু আর ওই 3 বছরের নাতি রনি। লালু, রনি আর বুড়ো কর্তা 3 জনে মিলে বল খেলতো, কথা বলতো, বই পড়তো, গল্প শুনতো। সারাক্ষণই সঙ্গে সাথে সবাই একসাথে থাকতো। আর ছিল ওনাদের বাড়ির অনেক পুরনো একটি কাজের মেয়ে, যে মেয়েটি বাল্য বিধবা ছিল। তার নাম ছিল পারুল। তার আবার কেউ ছিল না। অনেক ছোট অবস্থায় যখন গিন্নিমা ছিল বেঁচে, তখন এই বাড়িতে কাজে ঢুকেছিল। পারুল মাঝে মাঝে গিন্নিমার কথা বলে আর চোখ থেকে জল ফেলে। যাই হোক, ওদের দিনগুলো অনেক আনন্দময় হিসেবে কাটছিল। কিন্তু হঠাৎই বাড়ির বুড়ো কর্তা সুদর্শনবাবু একদিন ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেল। এবার আসল ঘটনায় আসে। ওই বাড়ির বুড়ো কর্তা সুদর্শনবাবুর বড় বউ অহনা সবসময় তার শ্বশুর মশাইকে দেখতে পেত। বাড়ির কাজের মেয়ে পারুল, সে নিজেও অনেক সময় নাকি দেখতে পেত। যাই হোক, এভাবেই দিন কেটে যাচ্ছিল। আর এর মধ্যে অহনা একদিন বাজারে ব্যাগ নিয়ে বাজার থেকে ফিরছিল। তাদের বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় সে তার শ্বশুর মশাইকে দেখতে পেল আর বলল, বাবা তাড়াতাড়ি বাজার নিয়ে আসুন, কাজ অনেক। তখন ওই বাড়ির ছোট ছেলে ঘুম চোখে সকালবেলা বাথরুমের দিকে যাচ্ছিল। চিৎকার করে বলল, বৌদি তুমি কি করছো? কোথায় বাবা? পরে তার বৌদি ঘর ফিরে দেখেছিল সেখানে কোনো বাবা নেই। আবার একদিন অহনা সকাল 7টায় চা বিস্কুট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে বুড়ো কর্তার টেবিলে রেখে এসেছিল। বলেছিল, বাবা চাটি তাড়াতাড়ি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ওদের কাজের মেয়ে পারুল তখন এসে বলল, বৌদি আপনি কাকে দিচ্ছেন এগুলা? দাদু তো নেই। অহনা বলল, তো আমাকে দিয়ে যে চা চাইলো? বৌদি আপনাকে মাথা ঠিক আছে? উনি তো মারা গিয়েছেন কিছুদিন হলো। এরকম দিনের পর দিন হতেই চলেছে। আরেকদিন সন্ধ্যাবেলায় বাড়ির বড় ছেলে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলো। শুনতে পাচ্ছে উপরতলায় কে যেন বল খেলছে। বাড়ির বড় ছেলে আর অহনা ছুটে গেল উপরতলায়। দেখতে পেল রনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, দাদু দাদু আমাকেও দাও। আর চেয়ারটা দুলছে। প্রিয় পুষ্য লালু লাফাচ্ছে। এরকম দৃশ্য দেখে অহনা আর তার স্বামী তার ছেলেকে নিয়ে ঘরের বাইরে চলে এসেছিল। রনি চিৎকার করে বলতে লেগেছিল, দাদু দাদু তোমার কাছে আমাকে যেতে দিচ্ছে না, তুমি ওদের বকে দাও। তারপর ওদের বাড়ির বড় ছেলে, ছোট ছেলে সবাই মিলে গেল গয়ায়। তাদের বাবার পিণ্ডদান করলো। অহনা এখন আর অতটা বুড়ো কর্তাকে দেখতে পায় না।
বুড়ো কর্তার প্রিয় আরামকে তারা এখনও তো তার তোলে না। আসলে মানুষ প্রিয়জনের কাছে বারবার ফিরে আসে। এতদিনের সংসার সহজেই ছেড়ে যেতে চায় না, তাড়াতাড়ি সূক্ষ্ম দেহে বারবার এই পৃথিবীতে ফিরে আসতে চায়। তো ভিউয়ার্স, জানি না এই গল্পটি কারো মনে লাগবে কিনা, কেউ ভয় পাবে কিনা, তবে আমাদের এই চ্যানেলে যাত্রার জন্য ছোট একটি গল্পের প্রয়োজন ছিল, তাই আজ আপনাদেরকে এই ছোট গল্প দিয়ে আমরা আমাদের চ্যানেলের যাত্রা শুরু করেছি। আবারও আগামী পরশুদিন রাত 10:30টায় আপনাদের সাথে দেখা হবে। আপনাদের জানিয়ে দিচ্ছি, আমরা ঠিক একদিন পর পর করে সপ্তাহে 3 থেকে 4 দিন পর্যন্ত আমরা গল্প বলে যাব। পরবর্তীতে আমরা আরও ভালো ভালো ভয়ঙ্কর গল্প নিয়ে আসবো আপনাদের সামনে। আশা করি সাথে থাকবেন। এখানেই বিদায়। কাব্যের ভৌতিক আসর থেকে আমি নাইমুল ইসলাম। আল্লাহ হাফেজ।